বলে কদিন? মেয়ের তো জ্বর হয়েছে। মেয়ের কি জ্বর হলো তোর হঠাৎ করে পরীক্ষা চলতে চলতে? ওই বৃহস্পতিবার দিন পরীক্ষা দিয়েছে, শুয়েছে, কিছু গায়ে দেয়নি। মেয়ে গায়ে দেয়নি বলে জ্বর চলে এলো? জ্বর মারবি না কেন ধরে? মেয়ে গায়ে দেয়নি, জ্বর চলে এসছে। মারবো, পরীক্ষা চলছে এখন, মারা যায়। তারপরে ইয়ে হয়েছে গলা ব্যথা। কদিন কামাই করলি সেটা বল। 3 দিন তো। মা কদিন কামাই করেছে? শনি রবি, আজকে সময় একবেলা। একবেলা আজকে কত টাকা কাটা যাবে তাহলে? তো কোনো কাটা যাবে। উল্টো আবার মায়ের ঘরে ওই আলমারি পাচ্ছিস ফ্রিতে, মানে কি মজা পেয়ে গেছিস নাকি বলতো তুই? আচ্ছা আমি বাড়ি করছি, তোমার একটু তো দায়িত্ব আছে। না আমার কোনো দায়িত্ব নেই, তো তোরও তো দায়িত্ব আছে আমাকে ভালো মন্দ খাওয়ানো। তুই পারিস রান্না করতে? না পারি না, দেখলে কাকিমা। বদমাইশ মহিলা একটা, দিনের পর দিন খালি ছুটি নিয়ে যাচ্ছে। দেশ থেকে কাঁচা টমেটো এনেছি। কি এনেছে কই বার কর দেখি। ব্যাগ ভরে। তাহলে কি করতেছিস? ফুল নিয়ে আয়, যা 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 নিয়ে আয়। এক্ষুনি নিয়ে আয়, রান্না করছি। ওমা দেখো দিচ্ছে না। দেখো কাল সকালবেলা নিয়ে আসবো। কি আনবি? কুল? ফুল, কাঁচা টমেটো। কাঁচা টমেটো লাগবে না, কুল নিয়ে আয়, যা। আচার করলাম। হ্যাঁ কুলের আচার করে নিয়ে আসবি। আর গয়নাগাটি পরে আছিস কেন এত? এই তো ঘরে ঢুকে এখন শাড়ি চেঞ্জ করি। হাত পা ধুয়েছিস তো নাকি এমনি ওই ট্রেনের হাতেই তুই রান্না করতে শুরু করে দিলি? হাত ধুয়ে হাত মুখ ধুলাম, এখানে বেশি নেই। আমাদের ঘরে এসে হাত মুখ ধুলাম। সোজা চলে এসছিস? বাহ, দেখ দেখ মায়ের ঘরটা দেখ, তাড়াতাড়ি যা। কফি খাওয়া গেল দেখ। নতুন আলমারি এসছে মায়ের ঘরে। কেমন হয়েছে পর্দা? ভালো হয়েছে, পর্দাগুলো সুন্দর। আলমারি কেমন হয়েছে? আলমারিটা ভালো হয়েছে। ভালো হয়েছে না? হ্যাঁ। আর তোর আলমারিটা কোথায় রাখবি রে? এইখানে যেটা ছিল কালো রঙের, সেটা তো তোর জেম্মায় নাকি? হ্যাঁ। ওটার জন্য কত টাকা? কোনো টাকা পয়সা নেই ভাই। হ্যাঁ ওটা কনসিডার ফ্রি। তাই না? লজ্জা শরম কি সব বিসর্জন দিয়ে এলি গ্রাম থেকে? হ্যাঁ না, সব বিসর্জন দিয়েছি। সবাই আমাকে দেখছে আর হাসছে। কেন হাসছে? কেন কি বলছে গ্রামের লোক? কি বলছে? আমার মেয়েকে বলছে, আমার মেয়েকে কংগ্রেচুলেশন জানাচ্ছে। কেন? তোর মার কত ইয়ে হয়ে গেছে। তারপর তোর মেয়ে কি বলছে? আমার মেয়ে বলছে হয়েছে তো তোদের অসুবিধা কি, বলে তোর ঘ্যাম বেড়ে যাবে। আমার মেয়ের নাকি ঘ্যাম বেড়ে যাবে। আর তোকে লোকজন কি বলছে? আমাকে শুধু দেখছে আর চুপচাপ আছে, ফুসফাস করছে। আমার সামনাসামনি এসে বলতে পারছে না। চিন্তা করছেন, ফুসফাস করছেন আপনারা? হ্যাঁ, খুকুকে দেখে? এটা কি ঠিক বলুন তো? খুকু একটা অসহায় সেজে থাকে সারাদিন, অসহায় সেজে জিনিসপত্র নিয়ে যায় আমার বাড়ি থেকে মনের সুখে। এই লাইট নিবি? ঘরে লাইট লাগাবি হোল্ডারে? ও বাবা, ও মা, মুখে তো তোর না নেই রে। আমি না বলতে পারি না। না বলতে পারিস না? না দাঁড়া, তাহলে দাঁড়া। না না, সেলোটেপ কেন? আমি দেখছি যে এনে এইটা তোর ফোনে লাগাবি। আমার ফোনে হবে না? হবে না, আমারটা একটু বড়। হ্যাঁ হবে না। আইফোনের আর ওইটাই লাগালে লোকে ছিছি করবে ভাই। তাহলে কি করবি? নিবি কি নিবি না? আইফোন কিনে দাও। ও ভাই খুকু, তুই তো ভাই হেভি দিচ্ছিস গ্রাম থেকে ঘুরে এসে। মানে আলাদাই ব্যাপার হয়ে গেছে কুকুর। বলে একটা আইফোন কিনে দাও। যখন টাকা পাবে খুকু প্রতি মাসে মাসে দেবে। কি দেবে? ওই টাকা আর কি। কিসের আইফোনের টাকা? হ্যাঁ। কখন থেকে টাকা পাবি তুই মাসে মাসে? জানি না কবে পাবো, জানি না এখন। বাবা, আমার ছেলে জানো 2 মাস টাকা দেয়নি, 35,000 টাকা দিয়ে মোবাইল কিনে নিল। এই দুঃখ কোথায় রাখবো বলো? আমি বলি আমাকে দিলি না, বলছে মা তোমার ওই ভিডিও চলবে না, আর তোমার ওই তোমাকে যখন বয়স হয়ে যাবে তোমাকে একটা বোতাম টেপা মোবাইল দেবো। কি আসবো? ছেলেকে নিয়ে আয়, দেখছি আমি ছেলেকে। ভিডিও তোর মা চলবে না, আমি দেখছি, দাঁড়া। ছেলেকে নিয়ে আয়, পাঠা ছেলেকে, খবর আছে তোর ছেলের। বিস্কিট দে। বাই দ্য ওয়ে, খুকু নতুন একটা ভিডিও আপলোড করেছে, সেটা আপনারা গিয়ে দেখুন খুকুর চ্যানেলে, খুকুমণি মাঝি। সুকান্ত নাকি এসেছিল, আমার অবর্তমানে কি সব করে গেছে সব দেখতে পাবেন খুকুর চ্যানেলে, গিয়ে দেখে আসুন। তাই তো খুকু? হ্যাঁ। আর গ্রামে গিয়ে কি রথের ফটো, এর ফটো, এগুলো কি পাঠিয়েছিস তুই? এখন রথ হয়েছে? হ্যাঁ। এখন তো রথ নয়, এটা হচ্ছে মাঘী পূর্ণিমার রাধা কৃষ্ণর রথ আর কি। আষাঢ় মাসের যেরকম জগন্নাথ বলে। হাতে করে কি নিয়ে আসলি? হাতে করে মনে হয় না কিছু। বাবা বাবা, বিশ্বজিৎ কে রে? হ্যালো,
আমি ওই ভাইদের বাড়িতে এসেছি, ঘরে এসে ভাইদের বাড়িতে এসেছি ওই ভিডিওগুলো করার জন্য।